জালিমের শাসন ব্যবস্থা নিয়ে কথা তুলছেন, আমার দৃষ্টিতে আপনাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনি কোন আইন পড়ছেন জানি না, আপনার সাথে গোল টেবিলে বসলে বুঝিয়ে দেব কোরআনের শাসনের বর্তমানের যে প্রয়োজন সবচেয়ে বেশি। আমরা আর কোন দর্শক দেখতে চাই না। দর্শককে ধরার সাথে সাথে ডিএনএ টেস্ট করে বাংলাদেশের সেই চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে, সেই চিকিৎসা বিজ্ঞানে দর্শকের ডিএনএ টেস্টের সাথে সাথে যদি প্রমাণিত হয়, তাকে প্রথমেই তার পুরুষাঙ্গকে কেটে ফেলা হোক, পুরুষাঙ্গ কেটে ফেলা হোক, সবাই দেখুক, বিশ্ববাসী দেখুক বাংলাদেশে একটি উদাহরণ স্বরূপ একটি বিচার ব্যবস্থা চালু করেছে। এরপরে আপনি আদালতের মাধ্যমে তার বিচার করুন, ফাঁসি দেন, মুক্তি দেন, এটা আপনাদের ব্যাপার। কাকে ভয় পাচ্ছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী? দর্শকদের কি এত শক্তি যে মায়ের কোলের ছোট শিশুর কান্না আপনার কাছে ছোট হয়ে গেল? আপনি যখন সিলনে বন্দী ছিলেন, অপহৃত হয়েছিলেন, আপনার বাচ্চাদের কি মনোভাব ছিল আপনি জিজ্ঞাসা করুন, আপনি তাদের থেকে জিজ্ঞাসা করুন যে আপনার ছেলেরা, আপনার সন্তানেরা আপনার জন্য কি অনুভব পোষণ করেছিল। আজকে যে মায়ের সন্তানেরা দর্শিত হচ্ছে, শুধু তাই নয়, আয়ামের জাহিলিয়াতকে হার মানিয়েছে। আজকে যে দর্শনের পরে গলা কেটে হত্যা করা আয়ামের জাহিলিয়াতকে হার মানিয়েছে। আমরা অনতি বিলম্বে এইসব দর্শকদের ফাঁসি কার্যকর করতে চাই। শুধু আদালতে দিয়ে সে 10 বছর পরে কেউ সেটা মনে রাখবে না। উদাহরণ সৃষ্টি হওয়ার জন্য যে মহামারী রূপে দর্শন দেখা দিয়েছে, এটা বন্ধ করতে হলে বাইতুল মোকাররমের সামনে ওই দর্শককে লটকিয়ে 20 ঘন্টা 24 ঘন্টা লটকিয়ে তার ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি। প্রিয় এলাকাবাসী, আপনারাও কি দর্শনের ফাঁসি চান কিনা? আপনারা দর্শকদের ফাঁসি চান কিনা? আপনাদের কোন সন্তান, ছোট শিশু দর্শিত হোক, এটা চান কিনা? যদি না চান, আপনারা এটা কোনো দলীয় ব্যানার নয়, আপনারা দেশের জনগণের পক্ষ থেকে আকালকে যে উদাহরণ সৃষ্টি করেছিলেন, এই এলাকায় পুরো দর্শককে ঘেরাও করে পুলিশকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, যেভাবে দর্শককে আপনারা হাতে নাতে ধরে ফেলেছিলেন, যদি তার বিচারটা উপস্থিত ক্ষেত্রে হয়ে যেত, এদেশের মা বাবারা শান্তি পেত। তার স্কুলে যাচ্ছে ছোট বাচ্চারা, এখন টেনশন, মাদ্রাসায় যাচ্ছে টেনশন। এই টেনশন থেকে মুক্ত না হলে একদিন এই বিপ্লবী জনতা সরকারের গদি ছিঁড়ে আপনাদেরকে সে আবার শিলংয়ে পাঠিয়ে দিবে। আমরা সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং এদেশে দর্শকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া করে দেওয়া আলহামদুলিল্লাহ।